ইন্টারন্যাশনাল ব্রেকের এতদিনের একটা গ্যাপ, আর সেই গ্যাপটাই কি তাহলে সবুজ বেরনের এই উইনিং রিদমটাকে নষ্ট করে দিল? লিগ শিল্ড জিততে হলে প্রত্যেকটা ম্যাচই এখন জিততে হতো সবুজ বেরনকে। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু তারা খেলতে নেমেছিল চেন্নাইয়ান এফসির বিপক্ষে। কিন্তু সত্যি কথা বলতে যে ফ্রি ফ্লোয়িং ফুটবল আমরা এতদিন ধরে কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস আসার পর থেকে যে ফুটবলটা দেখে অভ্যস্ত, সেই ফুটবল কিন্তু আজকে দেখা যায়নি। বিশেষ করে দিমিত্রি পেত্রোতাসকে কিন্তু খুব একটা এফেক্টিভ আজকে লাগেনি। তবে হ্যাঁ, একটা দুর্দান্ত টিম গোল করলো কিন্তু জনি কাউকো। লিস্টন কোলাসের দুর্দান্ত একটা মাইনাস, সেখান থেকে কিন্তু জনি কাউকো জাস্ট বলটাকে প্লেস করে জালে জড়িয়ে দিল, আর সেই এক গোলের লিড নিয়েই কিন্তু ফার্স্ট হাফটা শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্টস। কিন্তু সেকেন্ড হাফে কমপ্লিটলি অন্য একটা খেলা কিন্তু দেখা গেল। প্রথম দিকটায় বেশ ডমিনেটিভ ফুটবল খেলছিল মোহনবাগান সুপার জায়ান্টস, কিন্তু হঠাৎ করে চেন্নাইয়ান এফসি যেভাবে কয়েক মিনিটের একটা ছোট্ট স্পেলে আক্রমণ শুরু করে, সেই আক্রমণেই কিন্তু ক্রমশ দিশেহারা হয়ে যাচ্ছিল সবুজ বেরনের ডিফেন্স লাইন, এবং পরপর কিন্তু তারা দুটো গোল দিয়ে 2-1 লিড নিয়ে নেয়। যেখানে কয়েক মিনিট আগে পর্যন্ত লিড করছিল সবুজ বেরন, সেখানে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তারা পিছিয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা করেছিলেন ওই আরমান্দো সাদিকু, তিনি কিন্তু একটা পেনাল্টি আর্ন করে সেখান থেকে গোল করেন দিমিত্রি পেত্রোতাস, কিন্তু তাতেও কিন্তু শেষ রক্ষা হলো না। একদম শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আবারও একটা গোল কনসিড করেন বিশাল কায়েত, যার ফলে কিন্তু লিগ শিল্ড জয়ের যে স্বপ্ন সেটা আরও একটু কঠিন হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য। তো লিগ শিল্ড জেতার এখন যে ইকুয়েশনটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির পরের যে 3টে ম্যাচ সেটা রয়েছে কিন্তু হায়দ্রাবাদ এফসি, ওটিসা এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টসের বিপক্ষে। এখন মুম্বাই সিটি এফসি যদি পরের 2টো ম্যাচ জেতে, অর্থাৎ যদি হায়দ্রাবাদ এবং ওডিশাকে তারা হারিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের পয়েন্টস গিয়ে দাঁড়াবে 47। অর্থাৎ এখন রয়েছে 41 পয়েন্ট, পরপর 2টো ম্যাচে 3-6 পয়েন্ট পেলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 47। আর মোহনবাগান সুপার জায়ান্টসের খেলা বাকি রয়েছে কিন্তু 3টে টিম। অপোনেন্ট কারা কারা রয়েছে তাদের? সবুজ বেরনের আগামী 3 প্রতিপক্ষ হলো বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসি এবং মুম্বাই সিটি এফসি। এখন পরের ম্যাচটাই রয়েছে কিন্তু পাঞ্জাব এফসির বিপক্ষে। সেই ম্যাচটা যদি সবুজ বেরন জিততে পারে তাহলে কিন্তু আরও 3 পয়েন্ট পাবে, এবং তার পরের ম্যাচটা অর্থাৎ বেঙ্গালুরুর এগেনস্টে যদি তারা জিতে যায়, পরপর 2টো ম্যাচ যদি তারা জিতে যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে কিন্তু 45। অর্থাৎ এখন রয়েছে 39, পরের 2টো ম্যাচে 6 পয়েন্ট পেলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 45। আর মুম্বাই যদি তাদের পরের 2টো ম্যাচ জিততে পারে, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে কিন্তু 47। অর্থাৎ ডিসিশন কিন্তু হবে সেই লাস্ট ম্যাচ, অর্থাৎ মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে যে লাস্ট গ্রুপ স্টেজের ম্যাচটা রয়েছে সেখানে যদি মোহনবাগান জিতে যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে 48, আর মুম্বাই সিটি এফসি থেমে যাবে কিন্তু 47-এ। অর্থাৎ 1 পয়েন্ট এক্সট্রা নিয়ে কিন্তু তারা লিগ শিল্ডটা জিতে যেতে পারে। কিন্তু কাজটা কিন্তু অত্যন্ত কঠিন। সেটা সহজ করার জন্য আজকের ম্যাচটা থেকে জয় তুলে আনা অত্যন্ত দরকার ছিল। তবে আমি আগেই যেটা বললাম, এতদিনের একটা গ্যাপ, এতদিনের না খেলার একটা প্রভাব কিন্তু আজকের ম্যাচে দেখা গেছে। এই যে একটা ছন্দে চলছিল না মোহনবাগান সুপার জায়ান্টস, সেই ছন্দটা কিন্তু এই ব্রেকটার কারণে নষ্ট হয়ে গেছে, আর সেটারই খেসারত কিন্তু আজকে তাদেরকে দিতে হলো। এখন দেখা যাক পরের 3টে ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে, অর্থাৎ টপ পজিশনে শেষ করে কিন্তু তারা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর মুম্বাই সিটি এফসি কালকের ম্যাচ বা তার পরবর্তী দিনে যে ওডিশা এফসির বিপক্ষে ম্যাচ রয়েছে, সেখানে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, অর্থাৎ কোনো ড্র করে ফেলে বা হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু সবুজ বেরনের লিগ শিল্ড জেতার সম্ভাবনা বেড়ে যাবে। তো অনেক কিছু ইকুয়েশন কিন্তু চলে আসলো, তবে এত ইকুয়েশন হয়তো আসতো না যদি আজকের ম্যাচটা তারা জিততে পারতো। তো দেখা যাক আর যে 3টে ম্যাচ বাকি রয়েছে সেখানে তারা কীরকম পারফরমেন্স করে। আমি পুরো সিনারিওটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, যে কী হলে কী হতে পারে, পুরো ব্যাপারটাই বিশ্লেষণ করার চেষ্টা করলাম।
তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এবং আজকের ম্যাচটা দেখে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করি। আর হ্যাঁ, শেষ করার আগে একটা কথা বলি, আজকের ম্যাচে কিন্তু একজনের অভাব স্পষ্ট বোঝা গেছে, সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। সাহাল আব্দুল সামাদ থাকলে হয়তো অন্যরকম একটা খেলা আমরা দেখতে পেতাম, আরও অ্যাটাকিং, আরও অ্যাগ্রেসিভ ফুটবল কিন্তু আমরা অবশ্যই দেখতে পেতাম। আমাদের মনে থাকবে, যারা প্রথম দিন থেকে আইএসএলকে ফলো করছো, তারা হয়তো এই সিজনটা যারা পুরো দেখছো, তারা হয়তো মনে থাকবে তাদের যে এই সাহাল আব্দুল সামাদই কিন্তু রিভার্স যে ম্যাচটা ছিল চেন্নাইয়েন এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু দুরন্ত পারফরমেন্স করেছিলেন। তো তার অভাবটা কিন্তু আজকে অনেকটাই পরিলক্ষিত হয়েছে। এখন দেখা যাক পরের 3টে ম্যাচে কী সিচুয়েশান দাঁড়ায়, তারপরেই পুরো জিনিসটা বোঝা যাবে। তবে কাজটা কিন্তু ভীষণ কঠিন হয়ে গেল, ভীষণ কঠিন।